ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় হতে চেয়েছিলাম ডাক্তার কিংবা লেখক, কারণ প্রচুর বই পড়তাম, মনে হতো লেখক হব। আর হচ্ছে কেন যেন ডাক্তার হওয়ার কথা মনে হয়েছিল জানি না। এটা বোধ হয় আমি সিরাজগঞ্জ শহরে বড় হয়েছি, ওখানে শোয়েব ডাক্তার নামে একজন ছিলেন। দেখো, আমার মতো একটা বাচ্চার মুখে তো শোয়েব ডাক্তার কথাটা ভালো শোনা না, ডক্টর শোয়েব, কিন্তু ওনাকে বড়রা শোয়েব ডাক্তার বলতো দেখে আমিও বলতাম। তো সম্ভবত উনার পার্সোনালিটি আমাকে এত মুগ্ধ করেছিল, উনি ইঞ্জেকশন দিলে আমি ব্যথা পেতাম না, সম্ভবত সেই কারণে। যাক, অভিনয় শিল্পী হয়েছেন, আমাদের তাতে আসলে ভালো লাভই হয়েছে। করে যোগ্যতা অনুযায়ী আপনার পুরস্কারের সংখ্যা কি কম? আপনার কি মনে হয়? হ্যাঁ, কম। কারণ অনেক সঠিক জায়গায় আমি নির্বাচিত হওয়া সত্ত্বেও পুরস্কারটা পাইনি। ওকে। মঞ্চ, নাটক, চলচ্চিত্র ও ওটিটি কন্টেন্টে আপনি কাজ করেছেন। বর্তমানে কোন মাধ্যমে কাজ করতে স্বাচ্ছন্দ্য বেশি লাগছে? মাধ্যম হিসেবে আমার কাছে সিনেমা, ওটিটি, বিজ্ঞাপন সবই ভালো লাগে। টেলিভিশনের জন্য এখন কাজটা কম হয়, কারণ টেলিভিশনের সেই একই রকমের ভঙ্গির কাজ এবং একই রকমের বাজেটের কাজের বাইরে আমরা বের হতে পারিনি। এর মাঝখানে সময় গড়িয়ে অন্তত ২ যুগ পার হয়ে গেছে। তো সেই জন্য আসলে ওটিটি, বিজ্ঞাপন, সিনেমাতে কাজ করতে একটু বেশি ভালো লাগে। কারণটা হচ্ছে গিয়ে যে একটু ভালো বাজেট থাকে, শুধু আমার রেমুনারেশনের জন্য না, না, কাজটাও ভালো হয়। অবশ্যই। বন্ধনের মতো গল্পে আবার কবে আপনাকে পাওয়া যাবে? ভীষণ চাই, কিন্তু আবার আমাকে পেলে তো হবে না। ওই জাহিদ হাসান, ওই তুষার খান, ওই ইন্তেখাব দিনার, ওদেরকে না পেলে তো হবে না। আর এখনো আবুল হায়াত আছেন, কিন্তু শর্মিলা আহমেদ তো চলে গেছেন। তো এই যে আবার এক হওয়াটা, এটা আসলে মানে এই অনুভূতিটা একটু কষ্টের। তো কিছু, কিছু জিনিস বোধহয় ওরকম থেকে যায় ভালো, যে সবাই একটু বলবে, আহা! যদি আরেকবার দেখতে পেতাম। তুমি উৎসব দেখেছো? জাহিদ হাসান ওই টেলিভিশনটার সামনে গিয়ে বলে না যে, বুবুর সাথে কি একটু কথা বলা যাবে? বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়ে গেল কেন? বা চঞ্চল এই জায়গাটা আরেকটু থাকি। তো এরকম। পরিচালক হিসেবে কোন ধরনের গল্প নিয়ে কাজ করতে আপনার ভালো লাগে? সাহিত্য নির্ভর। মানে আমাকে যদি কেউ আসলে মানে কোনো একটা মাস্টারপিস থেকে কাজ করতে বলে, আমার বেশি ভালো লাগে। আমার কিন্তু কাছের মানুষ থেকে কাজ করে খুব ভালো লেগেছে। আমি সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ থেকে কিন্তু সিরিয়াল বানিয়েছি, আমার খুব ভালো লেগেছে। মৌলিক গল্পের সমস্যাটা হয় কি, একটু কষ্ট হতে থাকে, কারণটা হচ্ছে যে ও যে কোন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পরে কোথায় দৌড়ে যাবে, এটা আসলে তখন প্রেডিক্ট করা যায় না। আচ্ছা, এত এত গুণী শিল্পী না থাকলে উৎসব কি এতটা সাফল্য পেত? উৎসব আসলে যতগুলি মানুষ মিলে করেছেন, তারা কেউ বাদ পড়লে হতো না। হ্যাঁ, এটা শুধু গুণী শিল্পী বলে না। আমি কার ফ্যান জানো উৎসবে? গুণী শিল্পীদের ফ্যান তো হতেই পারি, তাই না? তানির নূর তো বিখ্যাত পরিচালক হতেই পারি, রাশেদ জামান তো অনেক চমৎকার সিনেমাটোগ্রাফার, সাদিয়া সোম তো নতুন জমানার সম্ভাবনা বা ক্রাশ। হ্যাঁ, দেখো ওই যে ছোট্ট যে চরিত্রটা করেছে, যে ওই যে সালামি নেয় জাহিদের কাছ থেকে, কাকা কবরটা কিন্তু জিয়ারত করতে যায়, স্কুটি দিয়ে সারাক্ষণ স্কুটি দিয়ে ঘুরছে। তো ওর অভিনয়টাকে কি তুমি ফেলে দিতে পারবে? অ্যাবসলিউটলি না, তাই না? কিংবা ওই যে কি বাড়ি বাড়ি দেশো মেয়ে, কি না ছোটি ছুটকি বাড়ি বাড়ি দেশো মেয়ে, ছোটি ছোটি বাত হতে रहती है সেনোরিটা, ও যে এমন করে বলেছে, আমার তো তখনই ওকে খেয়ে ফেলতে ইচ্ছা করছিল। দারুণ। আচ্ছা, শেষ প্রশ্ন, এই সময়ের অভিনেত্রীদের মধ্যে কাদের কাজ আপনার ভালো লাগে সবচেয়ে বেশি? এই মুহূর্তে আমি সাদিয়া মান ছাড়া কাউকে মাথায় রাখতে পারছি না। আমিও ভাবছিলাম উত্তর হয়তো এটাই হবে।